হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশাদ অ্যান্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এগ্রি আড্ডা 360। তো আজকে আমরা যাচ্ছি আমাদের বাসার সামনে জোবায়ের মামার বাসায়। তার বাসায় কিছু কোয়েল পাখি আছে, সেই কোয়েল পাখির ডিমগুলো কালেক্ট করব এবং আমাদের ইনকিউবেটরে সেই ডিমগুলো ফুটাবো। ইনকিউবেটরে ডিম বসানোর পর ইনকিউবেটরের ডিম কিভাবে ফোটে, কিভাবে আর্দ্রতা বা তাপমাত্রা রাখা হয়, সবগুলো নিয়ে আপনাদের জানাবো। তার আগে আমাদের ডিমগুলো কালেক্ট করতে হবে, সেই জন্য আমরা তার বাসার ভেতরে ঢুকবো। প্রথমে আমাদের কাজ হচ্ছে তার ফার্মটা পরিদর্শন করা। তার ফার্মে নাকি অনেক ভুল ত্রুটি এসে সে আমাদের জানাইলো, সেই ভুল ত্রুটিগুলো ধরাই দেবো। কিভাবে কি সংশোধন করতে হবে তা জানাবো তাকে। সো আমরা তার বাসার ভেতরে এখন প্রবেশ করব। এখানেও তার নাকি আগে কিছু কোয়েল পাখি রাখা ছিল, বর্তমান এখানে তার কোয়েল পাখিগুলো রাখা নাই বৃষ্টির পানিতে ভেজার কারণে। এখানে বর্তমান সে কিছু মনে হয় মুরগি রাখছে, এক দুই একটা মুরগি আছে ভেতরে। তার মূলত কোয়েল পাখিগুলোর তার বাসার ডান পাশে বা মূল ফটকের সামনেই রয়েছে। এখানে কোয়েল পাখির ঘরটা বা কোয়েল পাখির বাক্সটা সে নিজেই তৈরি করছে। এখানে ৩টি তাকে আছে কোয়েল পাখিগুলো, মাঝেরটায় এবং নিচেরটায় মা বা অ্যাডাল্ট কোয়েলগুলো আছে। আর উপরেরটায় কিছু কোয়েল পাখি ছিল, সেল দিছে, বাকিগুলো উপরেই রাখা আছে। তার ফার্মের প্রথম যেটা ভুল, সে দরজাটা যেটা মানে বাক্সের দরজাটা সে অনেক ছোট করছে, যার কারণে সে লিটার পরিষ্কার করতে পারতেছে না ঠিক মতো। তাছাড়া ডিম কালেক্ট করা অনেক সমস্যা হচ্ছে। তারপরে হচ্ছে খাবার যে দিচ্ছে সেই খাবারের পাত্রের মধ্যে লিটারের ময়লাগুলো চলে আসতেছে, পানির মধ্যে লিটারের ময়লা চলে আসতেছে, যার কারণে কোয়েল পাখিগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছে। আমি এখানে আপনাদের বলে রাখতেছি যে যদি লিটার খারাপ থাকে তাহলে কোয়েল পাখি রেগুলার অসুস্থ হবে। আর আপনারা কিভাবে বুঝবেন লিটার খারাপ হয়েছে? লিটার একটু নিবেন, নেওয়ার পরে নাকের সামনে নিয়ে যদি দেখেন প্রস্রাবের একটা গন্ধ আসে, তাহলে জানবেন যে লিটারে অ্যামোনিয়াম গ্যাস হয়েছে। তখন আপনারা কি করতে পারবেন, বাজার থেকে চুন নিয়ে এসে শুকনা চুন লিটারের সঙ্গে ছিটিয়ে দিয়ে তারপর লিটারটা একটু ওলট পালট করে দেবেন। তাহলে লিটারে অ্যামোনিয়াম গ্যাসটা যেটা ছিল ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রতি মাসে ১ বার বা ২ বার করে লিটার পরিষ্কার করার চেষ্টা করবেন, তাহলে কোয়েল পাখিগুলো সুস্থ থাকবে। এখানে আপনারা দেখতে পারতেছেন মোট ৫০০টার মতো কোয়েল পাখি আছে। এই ৫০০টা কোয়েল পাখি রেগুলার ডিম দিতেছে, নরও আছে পর্যাপ্ত পরিমাণে। এখান থেকেই আমরা মূলত ডিমগুলো নিব আমাদের ইনকিউবেটরে বসানোর জন্য। মামা আগেই ডিমগুলো তুলে রাখছে আমাদের জন্য ১৫০০ ডিম। আমরা এবার নিয়ত করছি ১৫০০ ইনকিউবেটরে ডিম বসাবো এবং বাচ্চাগুলো রাখবো আমাদের নিজেদের খামারের জন্য। আর নিচের যে তাটায় আছে, নিচের তাটার মধ্যে সে শুধু মা কোয়েল পাখিগুলোকে রাখছে ডিম বিক্রি করার জন্য। মাঝেরটায় বীজ ডিমগুলোর জন্য রাখছে। আর সে রেগুলার কোয়েল পাখিকে থায়াবিন দেয়। থায়াবিন খাওয়ার ফলে কোয়েল পাখিগুলো সুস্থ রয়েছে এখনো দেখা যাচ্ছে। থায়াবিন খাওয়ালে কোয়েল পাখির ভিটামিন B1 B2 চাহিদাটা পূরণ হয়ে যায়। এই ভাগে আমি বলে রাখি যে আপনারা যাদের পুঁজি স্বল্প আছে তারা অবশ্যই কোয়েল পাখি পালার চেষ্টা করবেন, কারণ এখানে আপনাদের খরচটা কম হবে। তাছাড়া অল্প পুঁজিতে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা ডিমের জন্য এটা বিক্রি করতে পারবেন, প্লাস মাংসর জন্যও বিক্রি করতে পারবেন। সো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। ধন্যবাদ সবাইকে।